আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওতে অংশগ্রহণ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলার সোনাগাজী থানার মহরমপুর এলাকা সম্ভবত। তো আমরা বেশ কয়েকটা গ্রাম সকাল থেকে আলহামদুলিল্লাহ ঘুরছি। আমরা 10 জনের একটা টিম আসছিলাম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শাসনাবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে যে অবস্থাটা পর্যবেক্ষণ করলাম, ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যে অবস্থাটা দেখেছি, আসলেই এখানে 100% ভিকটিম। আমরা এই মুহূর্তে যে গ্রামে অবস্থান করতেছি এখানে অনেকটা পানি কমে গেছে, তারপরে বর্তমানে আমরা হাঁটু পানিতে আছি এবং প্রায় কোমর পানি পর্যন্ত আমাদের যেতে হয়েছে। কিন্তু ওনারা আমাদেরকে যেটা বললেন যে এই অংশটুকুতে আরও অন্তত 5 থেকে 6 হাত পর্যন্ত বেশি পানি ছিল। তো বাস্তবিক অবস্থাটা এটা ধুধু একেবারে মহাসাগরের মতো পরিণত হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে খুব সামান্য পরিমাণ ভালোবাসা বিনিময় করতেছি, মাত্র এর বেশি কিছু না। এই গ্রামের নামটা একটু বলবেন কাইন্ডলি? এটা ফেনী সদর উপজেলার 8 নং দলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রাম। আচ্ছা, এই গ্রামে পানির অবস্থা কোন পর্যায়ে গেছিল আপনি একটু যদি বলেন আমাদেরকে। এখানে বুক পরিমাণ পানি ছিল, আমাদের মসজিদেও বুক পরিমাণ পানি ছিল, যে কারণে গত জুমাও পড়ানো সম্ভব হয়নি। মানে পানির তীব্রতাটা এত বেশি ছিল যে আপনারা জুমার নামাজও পড়াতে পারেন নাই। আচ্ছা, তাইলে এখানে যে ঘর বাড়িগুলো ছিল, যারা বাসত বাড়ি ছিল, তাদের সবার ঘরে পানি উঠে গেছিল? ঘরে পানি উঠছে, সবাই ঘর ছেড়ে এখানে আশ্রয় ছিল, আশ্রয়ের অবস্থা করছে। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে এখানের 100 ভাগের 100 ভাগ মানুষ এফেক্টেড ছিল? 100% মানুষ এফেক্টেড ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেনী জেলার সোনাগাজী ফেনী সদরের এই গ্রামগুলো 100% পানিতে নিমজ্জিত ছিল। 100 ভাগের মধ্যে 100 ভাগ। এই যে আমি দেখাচ্ছি এখানে একটা মাদ্রাসা, এটাও 100% ডুবে গেছিল এবং শতভাগ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ শুকুর, হয়তো এই বন্যা কিছুদিন পরে থাকবে না, কিন্তু ফেনীবাসীর জন্য পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসা নিয়ে উদ্ভ্রান্তের মতো এসেছে, পঙ্গপালের মতো ছুটে এসেছে, ইনশাল্লাহ সেই ভালোবাসাটা বাকি থাকবে আল্লাহ চাহেতো। আমরা এভাবেই একে অন্যের সহযোগিতায়, আমরা যখন 2022 সালে বন্যায় আক্রান্ত হয়েছিলাম, যেমনিভাবে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুরবাসী আমাদের উপকারার্থে ভালোবাসার জন্য তারা ছুটে গিয়েছিল, আমরাও সেভাবে আসি ভালোবাসা বিনিময়ের জন্য। এভাবেই বেঁচে থাকবে আমাদের ভালোবাসাটা বেঁচে থাকবে। বন্যা হয়তো 2 দিন পর চলে যাবে, আমরা ভুলে যাব, কিন্তু একে অন্যের ভালোবাসাটা ভুলব না। আমরা সবাই ফেনী এবং নোয়াখালীবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে এই কষ্ট সইবার তৌফিক দিক এবং তাদেরকে এই ক্ষতি থেকে দ্রুত কাটিয়ে ওঠার তৌফিক দান করুক।